গুরুদেব, আজ আমি খুব ভেঙে পড়েছি। সবাই বলে মনের মানুষ একদিন ঠিকই আসবে, কিন্তু কেউ বলে না সে মানুষটা চিনব কিভাবে। যাকে ভালো লাগে তাকেই কি বিশ্বাস করব? যাকে পেলে বুক কাঁপে তাকেই কি জীবন দিয়ে দেব? আমি ভয় পাই গুরুদেব, ভুল মানুষকে নিজের সবটা দিয়ে দিলে যদি শেষ পর্যন্ত শূন্য হয়ে যায়, তখন কে দায় নেবে? বৎসে, এই প্রশ্নটাই মানুষকে মানুষ করে তোলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার অজ্ঞানতা। মনের মানুষ খোঁজা মানে অন্য কাউকে খোঁজা নয়, আগে নিজের আত্মাকে চেনা। যে নিজেকে চেনে না, সে কখনো মনের মানুষ চিনতে পারে না। কিন্তু গুরুদেব, বাস্তবে তো আগে মানুষ আসে, পরে আত্মা বোঝা যায়। তখন তো মন জড়িয়ে যায়, আবেগ বেঁধে যায়। তখন কিভাবে বিচার করব এটা সত্যিকারের সম্পর্ক না শুধুই মোহ? এই জন্যই বেদ বলে, সময় সবচেয়ে বড় পরীক্ষা। মোহ তাড়াহুড়ো করে, প্রেম ধৈর্য শেখায়। যে মানুষটা সবকিছু এখনই চায়, মন, শরীর, ভবিষ্যৎ, সে ভোগ চায়। আর যে মানুষটা তোমার সময়কে সম্মান করে, তোমার সীমাকে সম্মান করে, সে তোমার আত্মাকে সম্মান করে। মনের মানুষ কখনো জোর করে না। আজকাল তো সবাই সুন্দর কথা বলে গুরুদেব, সারা জীবন থাকব, কখনো ছাড়ব না। এই কথাগুলো শুনেই তো মেয়েরা বিশ্বাস করে। মহাভারত বলে, কথা নয়, আচরণ দেখো। মানুষ যখন রেগে যায়, তখন তার আসল রূপ বেরিয়ে আসে। মনের মানুষ রাগ করলেও অসম্মান করে না, সে আঘাত পেলেও আঘাত ফেরত দেয় না। যে মানুষ তোমার দুর্বলতাকে অস্ত্র বানায়, সে তোমার শত্রু, প্রেমিক নয়। গুরুদেব, যদি সে মানুষটা আমাকে কষ্ট দেয়, তবু আমি তাকে ছাড়া না থাকতে পারি, তাহলে? উপনিষদ বলে, আসক্তি অন্ধ করে দেয়। মনের মানুষ কষ্ট দেবে, কিন্তু সেই কষ্ট তোমাকে ছোট করবে না। যে কষ্টে তুমি নিজের মর্যাদা হারাও, নিজের আত্মসম্মান বিক্রি করো, সে সম্পর্ক ধর্মবিরুদ্ধ। ধর্ম মানে শুধু পূজা নয়, নিজেকে সম্মান করা। তাহলে কি মনের মানুষ মানেই এমন কেউ যে কখনো ছেড়ে যাবে না? না বৎসে, গীতা বাস্তববাদী। শ্রীকৃষ্ণ বলেন, সবকিছু চিরস্থায়ী নয়, কিন্তু সত্য চিরস্থায়ী। মনের মানুষ চলে যেতে পারে, কিন্তু সে যাওয়ার সময় তোমার আত্মা ভেঙে দেয় না। সে তোমাকে শিখিয়ে যায়, শূন্য করে যায় না। গুরুদেব, আমি কিভাবে বুঝবো এই মানুষটা আমার ভাগ্যের লেখা? ভাগ্য লেখা পড়া যায় না, তৈরি করা যায়। মনুস্মৃতি বলে, যে তোমার নীতিকে শক্ত করে, সেই তোমার ভাগ্য। যে তোমাকে মিথ্যা বলতে শেখায়, লুকোতে শেখায়, বাবা মা ও ঈশ্বরের কাছ থেকে দূরে সরায়, সে তোমার পরীক্ষা, তোমার আশীর্বাদ নয়। আজকের দিনে তো সম্পর্ক মানেই শর্ত, তুমি এমন হলে আমি থাকব, এটাই বাস্তব। এই কারণেই সম্পর্ক টেকে না। রামায়ণ বলে, রাম সীতাকে শর্তে নয়, ধর্মে বেঁধেছিলেন। মনের মানুষ তোমাকে বদলাতে চায় না, সে তোমাকে বুঝতে চায়। পরিবর্তন আসে ভালোবাসা থেকে, ভয় থেকে নয়। গুরুদেব, যদি ভুল মানুষকেই ভালোবেসে ফেলি, তাহলে কি ঈশ্বর আমাকে শাস্তি দেবেন? ঈশ্বর শাস্তি দেন না বৎসে, শিক্ষা দেন। প্রতিটি ভুল সম্পর্ক আত্মার পাঠশালা, কিন্তু একই ভুল বারবার করলে সেটা শিক্ষা নয়, অবহেলা। গীতা বলে, বুদ্ধি জাগ্রত না হলে দুঃখ ফিরে ফিরে আসে। শেষে একটা কথা বলুন গুরুদেব, যেটা আমি সারা জীবন মনে রাখব। শুনে রাখো বৎসে, যে মানুষ তোমার নীরবতাকে বোঝে, চোখের জলকে সম্মান করে, আর ঈশ্বরের সামনে তোমাকে ছোট করে না, সেই তোমার মনের মানুষ। বাকিরা শুধু জীবনের অধ্যায়। গুরুদেব, আজ আমি বুঝতে পারছি, মনের মানুষ মানে শুধু পাওয়া নয়, অনেক সময় ছেড়ে দেওয়াও। কিন্তু মন মানতে চায় না। যে মানুষটার জন্য আমি সব ছেড়েছি, সেই যদি একদিন চলে যায়, তাহলে কি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যায়? আমার এত প্রার্থনা, এত বিশ্বাস, সব কি বৃথা? বৎসে, ভালোবাসা কখনো বৃথা যায় না। গীতা বলে, কোনো সৎকর্ম নষ্ট হয় না। তুমি যদি সত্য মন থেকে ভালোবেসে থাকো, তবে সে ভালোবাসা তোমার আত্মাকে শুদ্ধ করেছে। মানুষ চলে যায়, কিন্তু আত্মার উন্নতি থেকে যায়। যে সম্পর্ক তোমাকে গভীর করেছিল, সে ব্যর্থ নয়, সে পূর্ণ। কিন্তু গুরুদেব, সমাজ তো বলে যার সঙ্গে থাকা গেল না সে ভুল মানুষ। তাহলে কি আমি ভুল মানুষকেই মনের মানুষ ভেবেছিলাম? সমাজ ফলাফল দেখে, শাস্ত্র পথ দেখে। মহাভারত বলে, সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু সব যুদ্ধই ধর্ম শেখায়। কেউ তোমার জীবনে এসে যদি তোমাকে আত্মসম্মান, ধৈর্য আর ঈশ্বরের দিকে ফিরিয়ে দেয়, তবে সে ভুল মানুষ নয়, সে তোমার শিক্ষাগুরু। তাহলে কি মনের মানুষ একাধিক হতে পারে? এই প্রশ্নটাই গভীর।
বেদ বলে জীবনে অনেক সঙ্গী আসে, কিন্তু আত্মার সঙ্গী একটাই। বাকিরা কখনো প্রস্তুতি, কখনো পরীক্ষা, কখনো শিক্ষা। মনের মানুষ মানে যার সঙ্গে তুমি সারা জীবন থাকবে এমন নয়। মনের মানুষ মানে যার কারণে তুমি সারা জীবনের জন্য বদলে যাও। গুরুদেব, আমি দেখেছি অনেকে ভালোবাসার নামে সহ্য করতে শেখায়। অপমান, অবহেলা, অবিশ্বাস সবকিছুকে বলে অ্যাডজাস্টমেন্ট। শাস্ত্র কি এটাকেই প্রেম বলে? না বৎসে, এটা প্রেম নয়, এটা ভয়। উপনিষদ বলে যেখানে ভয় আছে সেখানে প্রেম নেই। মনের মানুষ তোমাকে সহ্য করতে শেখায় না, সে তোমাকে শক্ত হতে শেখায়। যে সম্পর্ক তোমার কণ্ঠ রুদ্ধ করে সে সম্পর্ক পাপের কাছাকাছি। তাহলে কি ঈশ্বর চান আমরা একা থাকি? ঈশ্বর চান তুমি সম্পূর্ণ হও। গীতা বলে যে নিজেকে আশ্রয় করতে পারে না সে অন্যকে আশ্রয় দিতে পারে না। একাকিত্ব শাস্তি নয়, প্রস্তুতি। একা থাকা মানে খালি থাকা নয়, নিজের সঙ্গে দেখা হওয়া। গুরুদেব, আমি কিভাবে বুঝব এখন আমি প্রস্তুত? ভবিষ্যতে যদি আবার কেউ আসে, আমি কিভাবে ভুল করব না? তুমি প্রস্তুত তখনই যখন ভালোবাসা না পেলেও তুমি ভেঙে পড়ো না। মনুস্মৃতি বলে যে নিজের মূল্য বোঝে সে আর সস্তা ভালোবাসা কেনে না। ভবিষ্যতে কাউকে ভালোবাসার আগে দেখবে সে তোমার নীরবতাকে সম্মান করে কিনা, তোমার সীমাকে পবিত্র মনে করে কিনা, আর তোমার ঈশ্বর বিশ্বাসে হস্তক্ষেপ করে কিনা। গুরুদেব, যদি কেউ আসে যে খুব ভালো কিন্তু আমি ভয় পাই, তাহলে? ভয় স্বাভাবিক, কিন্তু গীতা বলে ভয় আর অন্তর্দৃষ্টি আলাদা। ভয় বলে আবার কষ্ট হবে, অন্তর্দৃষ্টি বলে এই মানুষটা নিরাপদ। যে মানুষ তোমার তাড়াহুড়ো চায় না, যে তোমাকে প্রমাণ দিতে বাধ্য করে না, সে ভয়ের মানুষ নয়। শেষবার জিজ্ঞেস করছি গুরুদেব, মনের মানুষ পাওয়া কি ভাগ্যের ব্যাপার না ঈশ্বরের কৃপা? শুনে রাখো বৎসে, ভাগ্য মানুষ পাঠায়, ঈশ্বর সত্য পাঠান। তুমি যদি সত্যের পথে থাকো তবে যে আসবে সে তোমার ক্ষতি করতে পারবে না, থাকুক বা চলে যাক। মনের মানুষ মানে যে তোমার জীবনে ঈশ্বরের উপস্থিতি বাড়ায়, নিজের দখল নয়। তাহলে আজ আমার শিক্ষা কি? এইটাই সমাপ্ত শিক্ষা। মনের মানুষ খুঁজতে গিয়ে নিজেকে হারাবে না। যে তোমাকে পেলে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়, আর যে তোমাকে হারিয়ে ঈশ্বরের কাছে মাথা নত করে, এই দুই অভিজ্ঞতাই আশীর্বাদ। তুমি কারো অর্ধেক নও, তুমি সম্পূর্ণ। যে তোমার সম্পূর্ণতাকে ভালোবাসবে সেই শেষ মনের মানুষ। এখানেই পর্ব সমাপ্ত। শুনে রাখো বৎসে, জীবনে যাকে তুমি মনের মানুষ ভেবেছিলে সে থাকুক বা চলে যাক, তাতে তোমার মূল্য কমে না। গীতা বলে তুমি কারো দ্বারা পূর্ণ নও, তুমি আত্মা, তুমি নিজেই পূর্ণ। মনের মানুষ মানে যে তোমাকে নিজের করে নেয় না, বরং তোমাকে ঈশ্বরের কাছে আরও সৎ করে তোলে। যে তোমার চোখের জলকে দুর্বলতা ভাবে না, যে তোমার নীরবতাকে সন্দেহ করে না, যে তোমার সীমাকে বোঝা মনে করে না, সেই মানুষ আশীর্বাদ। আর যে মানুষ তোমার আত্মসম্মান কেড়ে নেয়, তোমার বিশ্বাসকে ছোট করে, তোমার ঈশ্বরকে আড়াল করে, সে শিক্ষা, সে শাস্তি নয়। মনে রেখো, প্রেম কখনো ভিক্ষা নয়, প্রেম কখনো ভয় নয়, প্রেম কখনো দাসত্ব নয়। প্রেম মানে স্বাধীনতা, প্রেম মানে সত্য, প্রেম মানে আত্মার শান্তি। যদি কাউকে ভালোবেসে তুমি নিজের পথ হারাও, তবে থামো, ঈশ্বর তোমাকে সাবধান করছেন। আর যদি কাউকে পাশে পেয়ে তোমার ভিতরে শান্তি নামে, প্রার্থনা সহজ হয়, অহংকার গলে যায়, তখন জানবে তুমি ঠিক পথে আছো। জীবনে অনেক মানুষ আসবে, কেউ হাত ধরবে, কেউ হাত ছেড়ে দেবে, কিন্তু যে অভিজ্ঞতা তোমাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেয় সেটাই চূড়ান্ত লাভ। তাই মনের মানুষ খুঁজতে গিয়ে নিজেকে বিক্রি করো না, নিজের আত্মাকে ছোট করো না। তুমি যদি সত্যে দাঁড়াও তবে যে আসবে সে তোমার ক্ষতি করতে পারবে না। এই কথাই শেষ কথা, এই কথাই সত্য।